Hi there, once again, myself Rafsan Alamin, rafsanalamin.com. তো যে বিষয়টা বলছিলাম, আমরা ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং নামে একটা প্লে লিস্ট মানে কমপ্লিট কোর্স স্টার্ট করছিলাম। তো আমরা অলরেডি সার্ভার সাইড ট্র্যাকিংটা শেষ করছি। ই কমার্সের যে স্ট্যান্ডার্ড ইভেন্ট আর একটা কাস্টম ইভেন্ট দেখেছিলাম, এইখান থেকে শুরু করে এবং ফ্রি ওয়েবসাইট ক্রিয়েশন থেকে শুরু করে জিটিএম সম্পর্কে আমরা একটু আলোচনা করছিলাম ইনডেপ। তারপর এখানে ব্রাউজার সাইট ট্র্যাকিং করছিলাম এই সবগুলাই এবং কাস্টম ইভেন্ট করছিলাম। তারপর কি আমরা সার্ভার সাইট ট্র্যাকিংটা করছিলাম এবং কনভার্সন এপিআই সেট আপ করে সম্পূর্ণ সার্ভার সাইট ট্র্যাকিংটা ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা কমপ্লিট করছিলাম। তো কোর্সের যে বাকি বিষয়গুলো বলছিলাম যে এখন আমরা কি করব, ফর্ম ট্র্যাকিং করব, তারপর ক্যান্ডেলির যে একটা মিটিং ফর্ম ওইটা করব। আর এই যে কুকি লাইভ আপডেট নিয়ে আমরা বলতে লাইভটা এক্সটেন্ড করছিলাম, কিন্তু ওইটা নিয়ে খুব বেশি একটা ডিসকাস করি নাই। তবে যে যতটুকু ডিসকাস করছি ওইটুকু এনাফ, কারণ যারা অ্যাড নিয়ে কাজ করবে তাদের ওই বিষয়টা জানা খুব বেশি জরুরি। আর যারা ট্র্যাকিং নিয়ে কাজ করে তাদের জন্য শুধু এক্সটেন্ড করা টুক থাকলেই, সীমাবদ্ধ থাকলেই কোনো সমস্যা নেই। যতটুক আমি ওই টিউটোরিয়ালগুলোতে কভার করে আসছি ওইটুকুই এনাফ। তো যে বিষয়টা আপনারা যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আমি বলবো, যদি আপনারা আগ্রহী হন যে ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং, যেটাকে আমরা কনভার্সন এপিআই বলি, ওইটা সম্পূর্ণ ফ্রিতে অ্যাডভান্স লেভেল, বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের প্রিমিয়াম কোর্সটা আমি ওয়ান কাইন্ড অফ প্রিমিয়াম কোর্স ওইটা আমি ফ্রিতে পাবলিশ করছি। ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং নামে আমার চ্যানেলে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন। ওইখান থেকে যদি আপনারা ওয়ান বাই ওয়ান দেখেন তাহলে আপনাদের আর কোনো পেড কোর্স করার দরকার হবে না, এবং সম্পূর্ণ লাইভ করে আমি দেখিয়েছি ওইখানে। তাহলে আপনারা প্লে লিস্ট থেকে ওয়ান বাই ওয়ান দেখেন। তো আমরা যে বিষয়টা, যেহেতু আমরা এখন কি ওই মিটিং যে ফর্মটা, এই মিটিং ফর্মটা আমরা কী করবো, যেহেতু প্র্যাকটিসের জন্য করতেছি, তাহলে আমরা এখন আমি প্রথমে এই মিটিং ফর্মটা ক্রিয়েট করব, ক্রিয়েট করে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে ক্রিয়েট করতে হয়। যেহেতু আমার এই ওয়েবসাইটটাতে আমি এড করব প্র্যাকটিসের জন্য, তো আমি ভাবলাম যে একটা টিউটোরিয়াল আকারেই করে, যেহেতু সব কিছু লাইভ করতেছি, এটা লাইভ করি। তো আমি এখন কি করব, এই ফর্মটা, এই মিটিংটা আমরা কীভাবে শিডিউল করতে হয়, একটা ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে হয় ওইটা দেখব। তারপর এইটা কীভাবে ট্র্যাক করতে হয় এবং ফেসবুকের কাছে কিংবা গুগল অ্যাডসের মধ্যে কীভাবে ডেটা ট্রান্সফার করতে হয় ইউজারের, ওই সম্পূর্ণ ট্র্যাকিংটা দেখব। তো আমরা এখন প্রথমে কি করব, এই ক্যান্ডি একটা ফর্ম ক্রিয়েট করে ফেলবো। এর জন্য আমি ক্যান্ডলি যেটা আছে ওইখানে আমি লগ ইন করে আসি। তো আমরা কি করব, ওইখানে আসার পর আপনারা মানে এটা একদম বেসিক কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, প্র্যাকটিসের জন্য আপনারা ফ্রিতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা ক্রিয়েট করব, ক্রিয়েটে দিব। দেওয়ার পরে আমরা এখানে জিজ্ঞেস করতেছে আপনারা কীরকম এই জিনিস অফার করতে চাই। এখানে ওরা কিছু টেমপ্লেট সাজেস্ট করবে, ইভেন্ট টেমপ্লেট, মিটিং পুল, ওইগুলো এত বেশি আমাদের ডিসকাস করার দরকার নাই। যেহেতু আমরা মিটিং, অধিকাংশ সময় মিটিং শিডিউল হয়, কারণ যারা কোচিং করে কিংবা যারা কনসালটেন্সি করে তারা মিটিংটাই বেশি প্রেফার করে। তো আমরা দেখি যে কোনো একটা ফর্ম ক্রিয়েট করে ফেলি। তো এখানে চাচ্ছে যে কি ওয়ান বাই ওয়ান করবো, গ্রুপ অর, এগুলো আপনারা দেখে নেবেন। যেহেতু আমরা একজন হোস্ট থাকবে, একজন হোস্ট কিংবা গ্রুপের মধ্যে তো মাঝে মধ্যে হয়, তো আমরা প্র্যাকটিস পারপাস একটাই দিই, ওয়ান বাই ওয়ান দিচ্ছি। তো এখানে আমরা কি করব, আমাদের ফর্মের নামটা দিব। তো আমি এখানে একটা পেজ ক্রিয়েট করব ওয়েবসাইটের মধ্যে। তো আমি পেজের মধ্যে অলরেডি চলে আসছি, একটা নতুন পেজ ক্রিয়েট করব। তো এখানে পেজের নাম দিয়ে দিব স্কেডিউল ইয়ার মিটিং। তো এখানেও দিয়ে দিই এই ফর্মটার নাম। আপনারা কাস্টমাইজেশন আমি দেখালাম না, এটা অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করা যায়। তারপর কি বলবো, অ্যাডভান্স লেভেলের ইমেজ এগুলা ইউজ করে, তারপর গুগল মিট ওইগুলো অনেক কাস্টমাইজেশন করা যায়, ওইগুলো আমি আর দেখালাম না। জাস্ট আমরা যেহেতু প্র্যাকটিস পারপাসে করব, কীভাবে করব, জুম মিটিং করব, তো ওই রকম এই আর কি। তো এই তো জুমটাকে কানেক্ট করতে বলতেছে, তো এটা আমরা করব না, আমরা জাস্ট একটা এই স্কেডিউল করে ফেলি।
কন্টিনিউ, মানে আমরা ফর্মটা ক্রিয়েট করতেছি আর কি। এখন এই যে এখন কেউ এসে যদি আমরা এই ফর্মটা এখন আমাদের ওয়েবসাইটের সাথে কী করব, এড করব, এখানে আপনারা দেখতেই পারবেন, আমি লাইভ দেখাবো। আর এখানে সম্পূর্ণ বিষয় কে কখন কীভাবে, আমি একটু লাইভ প্রিভিউটা দেখিয়ে দিই। তো যে বিষয়টা এখানে এই আমরা যখন এই যে এইভাবে থাকবে, তো এখানে ইউজার আসে মিটিংটা শিডিউল করতে পারবে। এখানে ইউজার নিজে নিজে আসে ডেট এবং টাইম ইউজারের মানে সুবিধা অনুযায়ী ওরা এখানে সেট করবে। এই বিষয়টা আমরা এই সম্পূর্ণ ট্র্যাক করব। এইটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, ইউজারের ডেটা দেওয়া লাগে যখন আমরা অ্যাড রান করি না। তো অ্যাডের জন্য তো অ্যাড যতগুলো প্ল্যাটফর্ম আছে না, সবগুলো তো এই কি বলবো ডেটার উপরেই বেস করে অ্যাডগুলা চলে। যত বেশি ডেটা দেওয়া যায় তত ভালো পারফরমেন্স করা যায়। যাই হোক, তো আমরা এটা কী করব, এখন ওয়েবসাইটের সাথে অ্যাড করব। এর জন্য আমরা কী করব, আমরা ওয়েবসাইটের সাথে এই ক্যান্ডি ফর্ম যেটা ওইটা অ্যাড করব। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এইটা করব। তো আমরা যেহেতু ওয়েবসাইটের মধ্যে করব, এখানে শেয়ার দিয়ে অ্যাড ওয়েবসাইট, তো আমরা ওয়েবসাইটের মধ্যে এমবেড করে ফেলবো, মানে একটা কোড এর মাধ্যমে। তো এই যে ইনলাইন কোডটা নিয়ে নিব, এই কোডটা নিব। এখানে এই যে কোডটা আছে না, এই কোডটা আমরা এখন কপি করে আমরা এই ওয়েবসাইটের মধ্যে বসিয়ে দেব। তাহলে আমাদের এই ফর্মটা কি বলো, এই ফর্মটা আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে একটা নাম দিলাম, পেজের নাম স্কেডিউলার মিটিং। তারপর এখানে যে কোনো কিছু লেখা যায়, এগুলো আমি পরে কিছু একটু টেক্সট অ্যাড করে দেব, মানে ইউজারে অ্যাট্রাক্ট করার জন্য একটা ল্যান্ডিং পেজ যেভাবে ক্রিয়েট করতে হয়, হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ। তো আমি ওই দিকে আর গেলাম না, হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ কীভাবে বানাতে হয়। যাই হোক, তো ওইটা দেখে নেবেন। আর যদি চান যে কীভাবে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ বানাতে হয়, তো ওইটা কমেন্ট করেন, আমি এরকম একটা ভিডিও কী করে দিব, ভিডিও মেক করে দিব। যাই হোক, তো আমরা এখানে কি করব, এখানে HTML-এ চলে আসব, কাস্টম HTML আসার পরে এখানে কোডগুলো পেস্ট করে দিব। ঠিক আছে, পেজটা একটু পাবলিশ করে দিই, দেখি কি অবস্থা আমরা ফর্মটা কি অ্যাড হয়েছে কিনা সাকসেসফুলি, ওইটা দেখে নিই। একটু লোড হচ্ছে। এই যে আমাদের ফর্মটা সাকসেসফুলি এখন ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে এখন ইউজার চাইলেই ফর্মটা সাবমিট করতে পারে তাদের সুবিধা অনুযায়ী, এইখানে তারা সিলেক্ট করতে পারে। তো আমি একটা ফর্ম সাবমিট করে দিই, ধরেন একটা ইউজার, আমি অ্যাজ এ ইউজার হিসাবে এখন একটা ধরেন একজন কনসালটেন্সির মধ্যে আমি একটু চাই যে আমার পার্সোনাল গাইড করবে একজন কনসালটেন্সি। তো আমি এখানে একটা লিড ফর্মটা ক্রিয়েট করব, তো আমি সাবমিট করব। আমি চাই একটা মিটিং করতে ওদের সাথে। তো আমি 12 তারিখে একটু ফ্রি আছি, এখন আমার টাইমটা একটু দেখব কোন টাইমে আমি, মানে আমার সুবিধা অনুযায়ী আমি ওই কনসালটেন্সির সাথে মিট করব। তো ওইটার জন্য আমি ধরেন একটা টাইম দিলাম, র্যান্ডম টাইম 10টা, তারপর নেক্সট করলাম। তো আমার নাম, ইমেল এবং কী বিষয় নিয়ে ডিসকাস করতে চাই ওইটা নিয়ে একটু, তো নামটা আমি দিয়ে দিই। তো ইমেলটা আমি দিয়ে দিই তো ওইখানে একটু ডেমি দিলাম, হাই। তো আমি মিটিংটা স্কেডিউল করে নিলাম। তো এখন আমার মিটিংটা শিডিউল হয়েছে, এখানে নোটিফিকেশন চলে আসবে এই জায়গার মধ্যে, এই ক্যানলি ফর্মের মধ্যে, কিংবা এই আমার ইমেলের মধ্যে চলে যাবে যে এই কি বলে ক্যানলি ফর্মটা যে ইমেলের মাধ্যমে আপনি লগ ইন করবেন, এখানে অ্যাকাউন্ট করবেন, ওই ইমেলে একটা ইমেল চলে যাবে আপনার। তো ওইটা কাস্টমভাবে সেট করা যায়, ওই দিকে আমরা গেলাম না। যাই হোক, তো এই হলো বিষয়। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব এই ফর্মটা কীভাবে ট্র্যাক করতে পারি। ঠিক আছে, তো ভালো থাকেন
সুস্থ থাকেন এবং অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিং শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।